শিক্ষকদের সাথে একরকম প্রহসন করা। শিক্ষকরা হচ্ছে জাতির বিবেক এবং জাতি গড়ার কারিগর। কর্মসূচি পালন করছিলাম, সেখানে পুলিশ বাহিনী অত্যন্ত ঘৃণিত এবং ন্যাক্কারজনক একটি ঘটনা ঘটায়, যেখানে শিক্ষককে চড় থাপ্পড় মারা থেকে শুরু করে তাদেরকে রক্তাক্ত পর্যন্ত করেছে, যেটা কিনা একটি জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোথাও শিক্ষকদের এভাবে লাঞ্ছিত হতে হয়। তো আমি জাতির কাছে একটা প্রশ্ন করতে চাই যে বিগত আমলে পুলিশের যে আচরণ সেটা কতটুকু আমরা পরিবর্তন করতে পেরেছি, বা আমাদের মধ্যে কতটুকু বৈষম্য বিরোধী যে আন্দোলনটা হয়েছিল আসলে কি বাংলাদেশে এই 1.5 বছরে বৈষম্য দূর করতে পেরেছে কিনা। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের মন্ত্রণালয় বৈঠক করেও আমাদের দাবি মানা হয়নি দেখে আমরা আজকে লং মার্চ টু সেক্রেটারিয়েট ভবনের দিকে আমরা যাচ্ছি। তো আমাদের দাবি আসলে অবশ্যই আমরা যৌক্তিক মনে করি। আপনারা জেনে থাকবেন যে একজন এমপিওভুক্ত শিক্ষক মাত্র 12,500 টাকা স্কেলে বেতন পায়, যেটা কিনা বর্তমানে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতির সাথে একদমই অসামঞ্জস্যপূর্ণ। তো এখানে আমরা যে মেডিকেল ভাতা 1500 টাকা ও উৎসব ভাতা 75% ও 20% বাড়ি ভাড়া যেটা দাবি করছি, এটা আমরা অবশ্যই যৌক্তিক মনে করি এবং আমাদের কর্মসূচি চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত প্রজ্ঞাপন জারি করে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে। শিক্ষকদের সাথে একরকম প্রহসন করা। শিক্ষকরা হচ্ছে জাতির বিবেক এবং জাতি গড়ার কারিগর। সেই শিক্ষকরা যদি অভুক্ত থাকে তাহলে একটি সুন্দর জাতি কিভাবে তৈরি করবে আপনারা বলেন। কি পরিমাণে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে আমরা অত্যন্ত নিপীড়িত একটি জীবনযাপন করছি শিক্ষকরা, যেটা কিনা খুবই বৈষম্যমূলক। একজন রিক্সা চালকও কিন্তু এত কম টাকা আসলে ইনকাম করে না, তারও হয়তো মাসে 15 থেকে 20,000 টাকা তাদের ইনকাম হয়। সেখানে আমরা 12,500 টাকা স্কেলে মাত্র 20% বাড়ি ভাড়া আমরা দাবি করেছি। এটা কি আমাদের অন্যায়, আমাদের অপরাধ যে এভাবে আমাদেরকে লাঞ্ছিত করা হলো? এই শিক্ষকরা তার প্রতিষ্ঠানে ফিরে যাবে না, আর যতদিন পর্যন্ত 20% বাড়ি ভাড়া প্রজ্ঞাপন জারি হবে না ততদিন পর্যন্ত ক্লাস বর্জন চলবে সারা দেশে। 1500 টাকা মেডিকেল সহ। আমি মোহাম্মদ মাইনুদ্দিন, অধ্যক্ষ, ঢাকা মহিলা কলেজ ধানমন্ডি। আমি জাতীয় এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আহ্বায়ক এবং বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি।